গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। তিনি এই অভ্যুত্থানে নিহত আহতদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মতো। অনেক প্রাণ গেছে, অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। মির্জা ফখরুল বলেন, গত 15 বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে দেশকে আবার নতুন করে গড়ে তোলার। তিনি খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখার উপরও জোর দেন এবং দেশের উন্নয়নকে সকলের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। আমি বিশ্বাস করি ঠাকুরগাঁয়ের যারা ক্রীড়ামোদী আছেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে, সেখানে যেন আবার এই দল মত ভাগাভাগি না করা হয়, দল মত নির্বিশেষে সবাই একসাথে যাদের যোগ্যতা আছে তাদেরকে দিয়ে সাংগঠনিকভাবে এবং খেলাধুলার ব্যবস্থা করতে হয়। এই টুর্নামেন্টে পাবনা ক্রিকেটস একাডেমি দিনাজপুর ডোমিনেটর একাডেমি দলকে 6 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মেসার্স গার্ডিয়ান আয়োজিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চলের মোট 16টি দল অংশগ্রহণ করে।